প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর 2026 সালের প্রাথমিক বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ে সুস্বাস্থ্যের জন্য খাদ্য এর মূল বিষয়গুলো জানানোর পাশাপাশি এই অধ্যায়ের ছকগুলো পূরণ করব এবং অনুশীলনীর সমস্যার সমাধান করব। চলো তাহলে প্রথমেই আমরা এই অধ্যায়ের মূল বিষয়গুলো সম্পর্কে জেনে নেই। সুস্বাস্থ্যের জন্য খাদ্য। এই অধ্যায়ে আমরা মূলত খাবার ও পানীয়র উৎস, প্রকারভেদ এবং আমাদের শরীরে এগুলোর প্রয়োজনীয়তা সম্পর্কে জানব। 1 নম্বরে খাদ্যর উৎস। আমরা প্রতিদিন যে খাবারগুলো খাই তার প্রধান উৎস দুটি। 1 উদ্ভিদ যেমন ভাত, রুটি, ডাল, সবজি, ফল। 2 প্রাণী যেমন মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি। 2 প্রধান পুষ্টি উপাদান ও তাদের কাজ। শরীরের সুস্থতার জন্য 5টি প্রধান উপাদান প্রয়োজন। আমরা এই অধ্যায়টি পড়লে এই বিষয়টিও জানতে পারব, যেমন শর্করা, চাল, আটা, আলু আমাদের কাজ করার শক্তি দেয়। আমিষ যেমন মাছ, মাংস, ডাল দেহ গঠন ও ক্ষয় পূরণে সাহায্য করে। চর্বি বা তেল যেমন মাখন, ঘি, তেল শরীরে শক্তি সঞ্চয় করে এবং শরীর গরম রাখে। ভিটামিন ও খনিজ লবণ যেমন ফল ও সবজি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরকে কর্মক্ষম রাখে। 3 নম্বর মৌসুমী ফল ও সবজির শ্রেণীবিভাগ সম্পর্কে জানব। ঋতু অনুযায়ী ফল ও সবজিকে 3 ভাগে ভাগ করা যায়, যথা ধরন গ্রীষ্মকালীন ফল হলো আম, জাম, কাঁঠাল, লিচু, তরমুজ। সবজি পটল, করলা, ঢেঁড়স, চিচিঙ্গা। শীতকালীন ফল কমলা, জলপাই, বড়ই। সবজি সিম, লাউ, ফুলকপি, গাজর। 12 মাসি ফল পেঁপে, কলা, নারিকেল এবং সবজি পেঁপে, কাঁচকলা। এরপর আমরা জানব স্বাস্থ্যকর ও অস্বাস্থ্যকর খাদ্য সম্পর্কে। স্বাস্থ্যকর খাদ্য টাটকা শাকসবজি, ফলমূল, মাছ, মাংস ও ভাত শরীরের জন্য ভালো, এগুলো স্বাস্থ্যকর খাদ্য। আর যে খাবারগুলো শরীরের জন্য ভালো নয় সেগুলো অস্বাস্থ্যকর খাদ্য, যেমন চিপস, বার্গার, পিৎজা ও অতিরিক্ত তেল চিনিযুক্ত খাবার শরীরের জন্য ক্ষতিকর এবং এগুলো মানুষকে অতিরিক্ত মোটা করে ফেলে। এরপরে জানব নিরাপদ পানীয় সম্পর্কে। নিরাপদ পানীয় বিশুদ্ধ পানি, ডাবের পানি এবং বাড়িতে তৈরি লেবুর শরবত বা ফলের রস। এবং অনিরাপদ পানি রাস্তার ধারের খোলা আখের রস, ধুলোবালি ও জীবাণুর ভয় থাকে। এবং বোতলজাত কোমল পানীয় দূষিত পানি পান করলে কলেরা বা আমাশয়ের মতো রোগ হতে পারে। আমরা এই অধ্যায়ের মূল বিষয়গুলো জেনে নিলাম। চলো এখন আমরা ছকগুলো পূরণ করে ফেলি। তোমাদের বইয়ের প্রথম ছকটি হলো খাদ্যর উৎস খুঁজে বের করি। এখানে 2টি ছক দেওয়া আছে। এক পাশে উদ্ভিদ থেকে পাওয়া খাদ্য ও অন্য পাশে প্রাণী থেকে পাওয়া খাদ্যর নাম লিখতে হবে। তা আমরা উদ্ভিজ্জ খাদ্য বা উদ্ভিদ থেকে পাওয়া খাদ্য লিখতে পারি ভাত, রুটি, ডাল, ফলমূল, শাকসবজি। আর প্রাণীজ খাদ্য বা প্রাণী থেকে পাওয়া খাদ্য লিখতে পারি মাছ, মাংস, ডিম, দুধ, ঘি ইত্যাদি। এর পরের ছকটিতে আছে ঋতুভেদে ফলের শ্রেণীকরণ করা। এখানে 3টি ঋতু দেওয়া আছে। আমাদের এই ছবিটি থেকে ফলগুলো বেছে এই ঋতু অনুযায়ী লিখতে হবে। তো মৌসুমী ফলের তালিকা বা ঋতু অনুযায়ী ফলের শ্রেণীকরণ। গ্রীষ্মকালীন ফল, শীতকালীন ফল, 12 মাসি ফল। গ্রীষ্মকালীন ফল আম, জাম, কাঁঠাল, লিচু, তরমুজ, বেল। শীতকালীন ফল কমলা, জলপাই, বড়ই। 12 মাসি ফল পেঁপে, কলা, নারিকেল। এর পরের ছকটি হলো ঋতুভেদে সবজির শ্রেণীকরণ। তা আমরা সবজির শ্রেণীকরণ করে ফেলি। গ্রীষ্মকালীন সবজি পটল, করলা, ঢেঁড়স, মিষ্টি কুমড়া, চিচিঙ্গা। শীতকালীন সবজি সিম, লাউ, ফুলকপি, বাঁধাকপি, গাজর। 12 মাসি সবজি পেঁপে, কাঁচকলা, বেগুন। এরপর বিভিন্ন পুষ্টি উপাদানের উৎসগুলো কি কি সেই সম্পর্কে জেনে নেই। এখানে ছকে দেওয়া আছে পুষ্টি উপাদান এবং পাশে খাবারের নাম লিখতে হবে। পুষ্টি উপাদান যখন শর্করা তখন খাবারের নাম হবে ভাত, রুটি, ভুট্টা, আলু। পুষ্টি উপাদান আমিষ, খাবারের নাম মাছ, মাংস, ডিম, ডাল। পুষ্টি উপাদান চর্বি, খাবারের নাম ঘি, মাখন, তেল, বাদাম। পুষ্টি উপাদান ভিটামিন ও খনিজ লবণ, খাবারের নাম সবজি, ফল, লবণ ও পানি।
এরপর শরীরের জন্য বিভিন্ন পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা কি, বা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছি। তিনজনের শরীরেই দুর্বল বা অসুস্থতা দেখা যাচ্ছে, এই অনুযায়ী এই ছকটি পূরণ করতে হবে। প্রথম ছবিতে দেখা যায় সে কাজে শক্তি পায় না, অধিকাংশ সময় ক্লান্ত থাকে বা ঘুমিয়েছিল। তো কি ধরনের খাবার খেতে হবে? শর্করা জাতীয় খাবার যেমন ভাত, রুটি, আলু এগুলো খেতে হবে। দ্বিতীয় ছবি, তার শরীরের গঠন সুষম নয়, মাংসপেশি ঠিকমতো গঠিত হয়নি। কি ধরনের খাবার খেতে হবে? আমিষ জাতীয় খাবার যেমন মাছ, মাংস, ডিম, ডাল ইত্যাদি। তৃতীয় ছবি, সে রাতে দেখতে পায় না, তার রাতকানা রোগ হয়েছে, সে ঘন ঘন অসুস্থ হয়। কি ধরনের খাবার খেতে হবে? ভিটামিন ও খনিজ লবণ সমৃদ্ধ খাবার যেমন রঙিন শাকসবজি ও ফলমূল। এরপরে আছে বাম পাশ ডান পাশ মিলকরণ। আমাদের বাম পাশে কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দগুলোর সাথে ডান পাশের বাক্যগুলো এলোমেলোভাবে দেওয়া আছে, এগুলো মিল করে লিখতে হবে বা দাগ টানতে হবে। আমরা মিল করে লিখে দিই, তোমরা দাগ টেনে নিও। শর্করা কাজ করার শক্তি দেয়, আমিষ শরীরের গঠন করে, চর্বি ভিটামিন শোষণে কাজে লাগে এবং শক্তি সঞ্চয় করে, ভিটামিন ও খনিজ লবণ রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে। এরপর শেষের দিকে আছে চলো পারি কিনা দেখি, এবং এখানে কিছু ছবি দেওয়া আছে। উপরের ছবি পর্যবেক্ষণ করে নিচের ছকে পুষ্টি উপাদানের নাম লিখি। আমরা এই ছবিগুলো দেখে তারপর পুষ্টি উপাদানের নাম লিখব। তো প্রথমে আছে খাদ্যর নাম রুটি, এর পুষ্টি উপাদান শর্করা। খাদ্যর নাম মাছ, এর পুষ্টি উপাদান আমিষ। খাদ্যর নাম তেল, এর পুষ্টি উপাদান চর্বি। খাদ্যর নাম আম, এর পুষ্টি উপাদান ভিটামিন ও খনিজ লবণ। এরপর উপরের ছবি পর্যবেক্ষণ করে একটি সুষম খাদ্যর তালিকা তৈরি করি। একটি সুষম খাদ্যর তালিকা হলো ভাত বা রুটি, মাছ বা মাংস, এরপর ডাল, ডিম, শাকসবজি ও ফলমূল। এরপরে এখানে কিছু ফল এবং শাকসবজির নাম দেওয়া আছে। 3 নম্বরে দেওয়া আছে উপরের তালিকার শাকসবজি এবং ফলগুলোকে ঋতু অনুসারে ছকে সাজাই। আমাদের এই ছকটি ঋতু অনুযায়ী সাজাতে হবে। ফল ও শাকসবজি: শাক, গ্রীষ্মকালীন শাক পুঁই শাক, শীতকালীন লাল শাক, বারোমাসি কচু শাক। সবজি: গ্রীষ্মকালীন ঢেঁড়স, শীতকালীন ফুলকপি, বারোমাসি পেঁপে। ফল: গ্রীষ্মকালীন পেয়ারা, জাম, শীতকালীন বরই, বারোমাসি কলা। এরপর উপরের তালিকার পানীয়গুলোকে নিচের ছকে সাজাই। যেমন কোনটি স্বাস্থ্যকর পানীয় সেটি লিখব এবং কোনটি অস্বাস্থ্যকর পানীয় সেটি লিখব। তো স্বাস্থ্যকর পানীয় ডাবের পানি, বাড়িতে তৈরি লেবুর শরবত, আর অস্বাস্থ্যকর পানীয় হলো কোমল পানীয়, রাস্তার ধারে বানানো আখের রস। এরপর একটি প্রশ্ন আছে, চিপস অস্বাস্থ্যকর খাবার কেন? চিপস অস্বাস্থ্যকর খাবার কারণ এতে অতিরিক্ত লবণ ও তেল থাকে, এতে শরীরের প্রয়োজনীয় পুষ্টি উপাদান নেই, এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং নিয়মিত খেলে অসুখ হতে পারে। আমরা মূল বিষয়বস্তু জেনে নেওয়ার পাশাপাশি ছকগুলো পূরণ করে ফেললাম। এবার অনুশীলনীর সমস্যাগুলোর সমাধান করি। 1 নম্বর, সঠিক উত্তরে টিক চিহ্ন দেই। কোন খাদ্যটি শুধু দুধ থেকে তৈরি হয়? এটা হবে মাখন। 2, আম কোন ঋতুর সময়কালের ফল? আম হলো গ্রীষ্মকালীন ফল। পেয়ারা আমাদের শরীরে প্রধানত কোন ধরনের কাজ করে? পেয়ারা আমাদের শরীরে প্রধানত রোগ প্রতিরোধ করে। এরপর 2 নম্বরে দেওয়া আছে শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি। এখানে 6টি শব্দ দেওয়া আছে, এই শব্দ থেকে উপযুক্ত শব্দটি নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। প্রথম শূন্যস্থানটি হলো শর্করা জাতীয় খাদ্য থেকে আমরা ড্যাশ পাই, এটা হবে শক্তি পাই। খ নাম্বার, টিউবওয়েলের পানিতে বিভিন্ন ধরনের ড্যাশ থাকে, খনিজ লবণ মিশ্রিত থাকে। গ নাম্বার, ডিমের সাদা অংশ আমিষ আর কুসুম ড্যাশ জাতীয় পদার্থ, এটি চর্বি জাতীয়। মানুষ ড্যাশ খেলে তাদের শরীর মোটা হয়ে যায়, ফাস্ট ফুড খেলে শরীর মোটা হয়ে যায়। এরপর 3 নম্বরে আছে বাম পাশের শব্দগুচ্ছের সাথে ডান পাশের শব্দের মিল করি।
প্রথমে ডাবের পানি, এটি হবে স্বাস্থ্যকর। কোমল পানীয়, এটি হবে জীবাণু। শাকসবজি ভিটামিন, সিমের বিচিতে পাওয়া যায় আমিষ। খোলা খাবার মোটা। তাহলে আমরা এটিও মিল করে ফেললাম। এরপর 4 নম্বরে দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। 4-এর ক নম্বর প্রশ্নটি, আমাদের খাদ্যর প্রধান দুটি উৎসের নাম লিখো। আমাদের খাদ্যর প্রধান দুটি উৎস হলো উদ্ভিজ্জ উৎস যেমন ভাত, সবজি এবং প্রাণীজ উৎস যেমন মাছ, মাংস। খ নাম্বার, আমিষ জাতীয় খাদ্য আমাদের শরীরে কি ধরনের কাজ করে? উত্তর, আমিষ জাতীয় খাদ্য আমাদের দেহের গঠন, বৃদ্ধি সাধন ও ক্ষয়পূরণে সাহায্য করে। গ নাম্বার, নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য বলতে কি বোঝায়? উত্তর, যে সকল খাদ্য শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি যোগায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং যা পরিষ্কার পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত তাকে নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য বলে। গ নাম্বার, নিরাপদ পানীয় এর দুটি উদাহরণ দাও। নিরাপদ পানীয়ের দুটি উদাহরণ হলো 1 ডাবের পানি এবং 2 বাড়িতে তৈরি বিশুদ্ধ ফলের রস বা লেবুর শরবত। এরপর 5 নম্বরে দেওয়া আছে বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও। তো প্রথম প্রশ্নটি বা ক নম্বর প্রশ্নটি হলো, আমাদের শরীরে খাদ্যর পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা বর্ণনা করো। সুস্বাস্থ্যভাবে বেঁচে থাকার জন্য আমাদের শরীরে পুষ্টি উপাদান অত্যন্ত প্রয়োজন। এর প্রয়োজনীয়তা নিচে বর্ণনা করা হলো। 1 শক্তি যোগান, শর্করা ও চর্বি জাতীয় খাদ্য আমাদের দৈনন্দিন কাজ করার শক্তি দেয়। 2 দেহ গঠন, আমিষ জাতীয় খাদ্য শরীরের বৃদ্ধি ও পেশি গঠনে সাহায্য করে। 3 রোগ প্রতিরোধ, ভিটামিন ও খনিজ লবণ শরীরকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করে এবং কর্মক্ষম রাখে। 4 সুস্বাস্থ্য রক্ষা, সুষম পুষ্টি গ্রহণ করলে শরীর সুস্থ থাকে এবং রাতকানা বা পানিবাহিত রোগের ঝুঁকি কমে। এরপর খ নম্বরে আছে ফলের ঋতুভিত্তিক শ্রেণীকরণ করো বা ছক তৈরি করো। গ্রীষ্মকালীন ফল, শীতকালীন ফল, বারোমাসি ফল। গ্রীষ্মকালীন ফল কাঁঠাল, আম, তাল, তরমুজ। আর শীতকালীন ফল বরই, বারোমাসি ফল কলা, পেয়ারা, পেঁপে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ হচ্ছে। পরবর্তী ভিডিও সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।